ঋণদাতার কাতারে এখন বাংলাদেশ। মহামারী করোনা ভাইরাসের অর্থনৈতিক সংকটে পড়া প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। আর্থিক ক্ষতি মোকাবেলায় দেশটিকে প্রতিশ্রুত $25 কোটি ঋণের মধ্যে $5 কোটি ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ 425 কোটি টাকা। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে এই ডলার দেওয়া হয়েছে। শ্রীলঙ্কাকে দেয়া এই অর্থ ছাড়ের মাধ্যমে প্রথম কোনো দেশকে ঋণ দিল বাংলাদেশ। এছাড়া এর মাধ্যমে ঋণদাতা দেশের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, গত এক যুগে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানিতে ও প্রবাসী আয় প্রবৃদ্ধিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্ফীত হওয়ায় ঋণ দেওয়ার এই সক্ষমতা অর্জন করল বাংলাদেশ। এই বিষয়টি দেশের ভাবমূর্তিতে ব্যাপক পরিবর্তন আনবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ এখন প্রায় $45 বিলিয়ন বেশি। আর শ্রীলঙ্কাকে দেওয়া হবে মোট $25 কোটি। 5 কিস্তিতে এই অর্থ ছাড় করা হবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এই অর্থ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার অনুকূলে অর্থ ছাড়ের পর বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভ দাঁড়ায় $46.58 বিলিয়ন বা $4,658 কোটি। গত মে মাসে মুদ্রা বিনিময় বা কারেন্সি সোয়াপের আওতায় শ্রীলঙ্কাকে এই ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজ ইসলাম জানান, শ্রীলঙ্কার চাহিদার ভিত্তিতে প্রথম দফায় $50 মিলিয়ন বা $5 কোটি ছাড় করা হয়েছে। প্রতিশ্রুতির ঋণের বাকি অংশ দেশটির চাহিদা বিবেচনায় ছাড় করা হবে। সূত্র জানায়, মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গত 19 মার্চ ঢাকায় আসেন। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন মাহিন্দা রাজাপাকসে। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডব্লিউ.ডি. লক্ষণ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ডলার চেয়ে সম্প্রতি চিঠি দেন। শ্রীলঙ্কার আবেদনের পরিপ্রেক্ষিতে গত মে মাসে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাদের ঋণ দেয়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, দেশের মধ্যেও এক ব্যাংক আরেক ব্যাংকের সঙ্গে সোয়াপ করে। সাধারণভাবে টাকা ও ডলারের সোয়াপ হয়ে থাকে। এক্ষেত্রে কোনো ব্যাংক বিদেশি মুদ্রার সাময়িক সংকটে পড়লে টাকা রেখে স্বল্প সময়ের জন্য ডলার নেয়। ওই ব্যাংকের হাতে ডলার এলে নির্ধারিত সুদসহ আবার তা পরিশোধ করতে হয়। তখন জমা টাকা ফেরত পায় ব্যাংকটি। যেসব দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কম, তারা বিপদে পড়লে কারেন্সি সোয়াপের মাধ্যমে অন্য দেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। তবে শ্রীলঙ্কার এই মুহূর্তে সেটি নেই। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ বা PRIB নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলছেন, বাংলাদেশ প্রথমবারের মতো এইভাবে ডলার দিচ্ছে। যে পরিমাণ ডলার বাংলাদেশ দেবে সেটা রিজার্ভ থেকে কমে যাবে। এতে বাংলাদেশের সুনাম হবে। তবে কোনো সময় এই ধরনের টাকা ফেরত পেতে সমস্যা হয়, তখন একটু অসুবিধা হয়। কারেন্সি সোয়াপ বা আন্তর্দেশীয় মুদ্রার বিনিময় অনেকটা ব্যাংক টু ব্যাংক লেন্ডিং এর মতো হওয়ায় ঝুঁকি কম বলে জানান আহসান এইচ মনসুর। তিনি জানান, শ্রীলঙ্কা যদি এই টাকা দিতে না পারে, তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে বৈদেশিক বাণিজ্য হয় সেখানে দেনা পাওনা থেকে এই টাকা সমন্বয় করে নেওয়া যাবে। বিদেশি মুদ্রার সঞ্চয়নে চাহিদার তুলনায় অনেক ঘাটতিতে রয়েছে শ্রীলঙ্কা। দেশের জিডিপির আকার $8,400 কোটি, কিন্তু বিদেশি মুদ্রার সঞ্চয়ন $400 কোটি ঘরে, যা জিডিপির 4.76%, যেখানে বাংলাদেশে এই সঞ্চয়ন জিডিপির 13.15%। সমঝোতা অনুযায়ী এই ধারের জন্য ত্রৈমাসিক ভিত্তিতে লাইবের অর্থাৎ লন্ডন আন্তঃব্যাংক সুদের হারের সঙ্গে অতিরিক্ত 2% সুদ যুক্ত করে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংককে পরিশোধ করবে। 3 মাসের বেশি সময়ের জন্য দিতে হবে লাইবরের সঙ্গে অতিরিক্ত 2.5% সুদ। লাইবর হল যুক্তরাজ্যের লন্ডন ইন্টারব্যাংক অফার রেট। বর্তমানে লাইবর রেট 2%-এরও কম। বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগের বিপরীতে গ্যারান্টি দেবে শ্রীলঙ্কা সরকার এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি $25 কোটি সমমূল্যের শ্রীলঙ্কান রুপি দেশটির কেন্দ্রীয় ব্যাংকে লিয়েন হিসেবে জমা থাকবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে রপ্তানি করা পণ্যের মূল্য স্থানীয় মুদ্রায় পরিশোধ করবে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ভুগছে। বর্তমানে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে মাত্র $500 কোটি। এই রিজার্ভ দিয়ে তাদের 3 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব নয়। রিজার্ভকে ঝুঁকিমুক্ত রাখতে কমপক্ষে 3 মাসের আমদানি ব্যয়ের সমান রাখতে হয়। জানা গেছে, বাংলাদেশ 2001 সালে বৈদেশিক মুদ্রার সংকটে পড়লে দেশের রিজার্ভ $100 কোটি নিচে নেমে যায়। তখন বাংলাদেশ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর দেনা পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়ে। তখন আকুর সঙ্গে বাংলাদেশ প্রথম সোয়াপ করে। আকুর সদস্য দেশগুলো বাকিতে আমদানি রপ্তানি কার্যক্রম চালায়। প্রতি 2 মাস পর দেনা পাওনা সমন্বয় করে। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে তা দিয়ে কমপক্ষে 9 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সূত্র বলছে, চলতি বছরের এপ্রিল শেষে ভারতের রিজার্ভের পরিমাণ ছিল $536 বিলিয়ন। দ্বিতীয় সর্বোচ্চ প্রায় $45 বিলিয়ন ছিল বাংলাদেশের রিজার্ভ। আর পাকিস্তানের রিজার্ভের পরিমাণ $16 বিলিয়ন। নেপালের রিজার্ভ উন্নীত হয়েছিল $11 বিলিয়ন। শ্রীলঙ্কার ইতিহাসে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 2018 সালের এপ্রিলে। সে সময় দেশটির রিজার্ভ ছিল $9 বিলিয়ন। তবে করোনাকালে সেটি প্রায় অর্ধেকে নেমে গেছে।